উনি বলতেছে না তুমি কাউকে নিয়ে আসবা না, তুমি তোমার আম্মুকে আনো, আমি তোমাকে চাকরিটা দিতে পারবো না। তুমি কিসের চাকরি দাও তুমি? এই মেয়ের সাথে আজকে কিসের জন্য দেখা করতে আসছো? তো উনি অনেক নেগেটিভ কথা আমাকে বলছে, আমার শারীরিক প্রবলেম সম্বন্ধে উনি জানতে চাইছে। দর্শক মণ্ডলী, প্রকৃতির যত রূপ, ঢাকা শহরের বাটপার আর প্রতারণার রূপ তার চাইতেও বেশি। প্রতিদিন হাজার হাজার অভিযোগ আমি পাচ্ছি কিভাবে মানুষ প্রতারিত হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত। আজকে তেমন এক চাঞ্চল্যকর প্রতারণার গল্প শোনাবো যেটা ঘটেছিল ফাতেমার সাথে। চলুন তার মুখে শুনি। রিসেন্টলি আমি কয়েকদিন আগে একটা ফেসবুকে ওনাদের সার্কুলার দেখি, কর্মী লাগবে 30 জনের মতো, মহিলা কর্মী। তো তারপরে এখানে নম্বর দেওয়া ছিল, বলছিল যারা আগ্রহী তারা নক দিতে। আমি বলছিলাম আমার কোনো খরচ লাগবে? পরে বলতেছে যে হ্যাঁ, আপনার 1250 টাকা দিয়ে একটা আবেদন ফর্ম করা লাগবে। আমি আমার মা, আমার চাচা, ভাই তাদেরকে নিয়ে আসলাম। এখন বলতেছে যে আপনার খাওয়া খরচ আর হচ্ছে আপনার সার্ভিসিং চার্জটা দেওয়া লাগবে, ওইটা 3650 টাকা। তো আমি বলছি যে আমি তো ওইরকম প্রিপারেশন নিয়ে আসি না, আমাকে তো বলা হয়নি যে এত টাকা দেওয়া লাগবে। তারপরে ওনারা বলতেছে যে তাহলে আপনি ম্যানেজ করেন, এখন আজকে দিতে পারলে আপনার 3500 টাকা, 150 টাকা আপনার জন্য ছাড় আছে। তারপরে আমি বললাম যে ঠিক আছে। তারপরে আমি ওইটা অনেক কষ্ট করে ম্যানেজ করছি। ম্যানেজ করার পরে নিয়ে আসছে, এখন বলতেছে যে ওইটা আপনার খাওয়ার খরচ না, ওইটা হচ্ছে আপনার যে ইউনিফর্মটা দেবে, আপনি তো যে কোনো ইউনিফর্ম ওইখানে পড়তে পারবেন না, যে ইউনিফর্মটা আপনাকে দেবে ওইটার খরচ আর হচ্ছে সার্ভিসিং খরচ আর খাওয়া খরচ আপনার আলাদা 3500 টাকা দেওয়া লাগবে। নতুন বাজার একটা ঠিকানা বললো, ওইখানে যাবেন, কতগুলো ফর্ম দিয়েছিল আমার কাছে, ওইখানে যাবেন, ওইখানে নিয়ে এগুলো দেখালেই হবে। যাওয়ার পর একজন লোক ছিল, সে বলছে সে আর্মি, যে আমার এখানে আসতে 1 টাকা খরচ লাগে না, জাস্ট 360 টাকা দিয়ে একটা কাগজ নিলেই হয়ে যায়, আপনি আমার নম্বরটা পেয়ে যাবেন, আমার কাছে আসতে পারবেন। আর যা যা দিচ্ছেন সব মনে করেন ভুয়া, ইউনিফর্মেও কোনো টাকা লাগে না, আপনার আলাদা কোনো খরচ লাগে না, কোনো সার্ভিসিং চার্জও লাগে না। তো আমি সবকিছু ওনাদেরকে ডিটেলসে বলছি, কলেজে আমি মাদ্রাসায় পড়ি, আমি এরকম, আমাকে ইউনিফর্মটা দেখাইছে। তো ওনারা তো জানে যে আমি এরকম ইউনিফর্ম পরে আমি কখনো কাজ করব না বা করতে ইচ্ছুক না, তারপর আমাকে ওই ইউনিফর্মটাই দেখায়। দেখানোর পরে আমার কাছে ভালো লাগে নাই যে এইটা আমি কিভাবে পরি, এত শর্ট ড্রেস। তারপরে আমি ওইটা না করছি যে না, আমি এইরকম চাকরি করবো না। যে এই হাবিবুর রহমান ভাই ছিল, সে বলতেছে তুই আমার ভাই বোনের মতো, সে একদম আপন করে নিচ্ছে আমাদেরকে, যে তুই আমার বোনের মতো, আমি চাইবো না তোর কখনো খারাপ, তো আমি নিজে তোরে চাকরি দিব, তুই যা, তোর এখন চাকরিটা আমি দিতে পারলাম না, 1 তারিখে তোর চাকরিটা কনফার্ম, এর মধ্যে যদি আমি মারা যাই তাহলে তুই ভাববি যে তুই আমার কাছ থেকে দাবি ছাইড়া দিস। আমরা তো হাতে কোনো স্যালারি দিই না, এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা স্যালারিটা দিই। তো তোমার এই স্যালারিটা নেওয়ার জন্য একটা করা লাগবে, ওটা 560 টাকা আমাদের অ্যাকাউন্ট করতে হবে। হ্যাঁ, অ্যাকাউন্ট করার জন্য। এতদিন যোগাযোগ ছিল, ওই যে আকাশ ওনার সাথে যোগাযোগ ছিল, সে বলতেছিল যে ঠিক আছে আমরা আসি, সমস্যা নেই, তোমার একটা চাকরি হয়ে যাবে। 1 তারিখে 2 দিন আগে আমি কল করলাম হাবিবুর রহমানকে, সে বলতেছে তুমি যার মাধ্যমে উত্তরা ব্যাংকে আসছিলা, ওই ওনাকে কল দাও, কল দিয়া ওর সাথে কথা বলো, এটা বলে উনি সাথে সাথে কলটা কাইটে দিছে। কাটে দেওয়ার পর আমি আকাশ তাকে কল দিলাম, দেওয়ার পর সে বলতেছে যদি চাও আমি তোমাকে একটা